ইয়ে, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? কখন এসছেন? এই তো এখনই, জাস্ট নাও এসে দেখলাম তুমি মন দিয়ে চিঠি লিখছো, তাই আর তোমাকে ডাকতে ইচ্ছে করছিল না। তো কাকে লিখছিলে চিঠি? স্ত্রীকে নাকি? স্ত্রী ছাড়া কি কাউকে চিঠি লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, তা নিশ্চয়ই যায়, তবে সে তো ওই পোস্ট কার্ডে 2-3 লাইন, এমন সুদৃশ্য লেটার হেডে নয়। মানে আমরা তো তাই সার বুঝি আর কি। আপনার বোঝাটাই বোধহয় শেষ বোঝা নয়। আমি চিঠি লিখছি আমার কাকাকে, দিল্লিতে থাকেন। এই চিনি কলের চাকরিটা উনি আমাকে করে দিয়েছেন। ও আচ্ছা 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 আচ্ছা, না মানে আমি ঠিক বুঝতে পারিনি আর কি, তুমি কিছু মনে করো না কেমন। আমি এমনি তোমার সাথে রসিকতা করছিলাম। ইয়ে, তা তোমার কোনো অসুবিধে টিধে হচ্ছে না তো? মানে রাতে ঘুমিয়ে কোনো ব্যাঘাত ঘটেনি তো? হ্যাঁ, কাল রাতে একটু ব্যাঘাত হয়েছিল বটে। ও মানে বাইরে আমি লোকজনের আওয়াজ পাচ্ছিলাম, পায়ের আওয়াজ পাচ্ছিলাম, আর কুকুরের ডাক, প্রচুর কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে কালকে রাতে হুট করে একদল বোর্ডার চলে এলো। হ্যাঁ, কিন্তু বোর্ডারে কি কুকুর নিয়ে এসেছিল নাকি? না 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 না, বোর্ডাররা কেন কুকুর নিয়ে আসবে? কুকুর তো আমাদের, দুটো গৃহাউন্ড রাত্রিবেলা ছাড়া থাকে। অন্য রাতে বোর্ডাররা আসেনি, তাই তুমি কুকুরের ডাকও শোনোনি। কুকুর ছাড়া থাকে রাতে, তাও গ্রেহাউন্ড? কেউ আমায় কিছু বলেনি তো। কেন, মল্লিকা কিছু জানায়নি? এই দায়িত্ব তো মল্লিকা আর বোর্ডারদের সব কিছু জানানোর। না না না, মল্লিকা তো এটা তোমাকে না জানিয়ে খুব অন্যায় করেছে। হ্যাঁ, না মানে ধরো তোমার যদি রাত্রিবেলা হঠাৎ বাইরে বেরোবার ইচ্ছে হতো, যদি ইচ্ছে হতো যে ওই দেবদারু গাছের ফাঁক দিয়ে চাঁদটাকে কেমন লাগে দেখতে, তাহলে কত বড় বিপদে পড়ে যেতে বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আমি তো কালই ভেবেছিলাম একবার বেরিয়ে দেখবো যে এত কুকুরের ডাক কিসের। না 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 না, না বেরিয়ে খুব ভালো কাজ করেছো। কিন্তু হোটেলের মধ্যে এরকম কুকুর ছেড়ে রাখার কি দরকার? ওই যে বাঘ। বাঘ মানে? কেন তুমি শোনোনি? এখানে বাঘ আছে তো। হ্যাঁ, শুনেছি, কিন্তু তারা কি এই হোটেলের মধ্যে? আসে তো, মাঝে মাঝে এসে পড়ে। ম্যানিটার, মানে রক্তের নেশায় যখন ভেতরটা একেবারে চনমন করে ওঠে, তখন ওরা জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ে। না না না, তোমার ভয়ের কিছু নেই। তোমার যদি রাত বেরোতে কোনো দরকার পড়ে, তুমি দরজার পাল্লাটি একটু ফাঁক করে কনিষ্ঠকে ডাকবে। হ্যাঁ, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। আমি চলি। आ जाओ भाई, दरवाजा खुला है। इसे पढ़ो मल्लिका, इसे पढ़ो। मुझे पता था तुम्हें आना ही पड़ेगा, ওই জন্যই তো আমি দরওয়াজা খোলা রাখলাম। কে, कौन है भाई? अरे आप? মল্লিকার ব্যাপারে তোমাকে আমি কি বলেছিলাম সেটা বোধহয় তুমি ভুলে গেছো। अरे नहीं नहीं साहब, नहीं, वो बात नहीं है। क्या हो गया, आज थोड़ा ज़्यादा पी लिया मैं। এই, সব কম বেশি আমি বুঝি না। মল্লিকা ঠিক তাই করবে আমি যা চাইবো, আর তুমি তখনই মল্লিকার দিকে হাত বাড়াবে যখন তোমার কাজে তাকে পাঠাবো, অন্য সময় নয়। क्या बोल रहे हैं चटर्जी साहब?
আপনি আর কোনোদিনও মল্লিকাকে আমার কাছে পাঠাবেন না, সে আমি জানি। মানে আপনি এখন ওই যে নয়া বাঙালি ছোকরা পেয়ে গেলেন না, নয়া চিড়িয়া। আমাদের দিন তো কাবার হয়ে গেল। বাজে কথা বলো না। ওই ছেলেটার থেকে সাবধান করবার জন্যই আমি তোমার কাছে এসেছি। শোনো, ও কিন্তু টের পেয়ে গেছে যে হোটেলের রাতে অনেক লোক যাতায়াত করছে। কুকুরের ডাকও ও শুনেছে। আমি অবশ্য আমাদের গ্রেহাউন্ড বলে ওকে ভয় দেখিয়েছি। মনে হয় না রাতে আরো বেরোবে চট করে। তবে তোমার লোকেদের সাবধান করে দিও, তারা যেন হাল্লা গুল্লা না করে। এবারে বোবার মতো কাজ করবে তারা, ঠিক আছে? ঠিক আছে সাহেব, জো হুকুম। না ধরো। কে? আমি আমিটা কে? দরজাটা খুলুন না। খুলছি খুলছি খুলছি। কি ব্যাপার বলুন তো? আমায় মাফ করবেন প্রভু, একটু একটু হ্যারিকেনটা নিভিয়ে দিন না। হ্যারিকেনটা নিবি দেবো মানে কি বলছেন বলুন তো? কি বলছি না বলছি তার বিচার পরে করবেন। এখন আমাকে একটু যদি বাঁচাতে চান, আচ্ছা এক কাজ করুন, আলোটা না একটু কমিয়ে দিন। তারপর বলছি কোলে একটু। আপনি আপনি আমায় পাগল ভাবছেন না? আপনাকে না নিজেকে, সেটাই বুঝতে পারছি না। আমি 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 যে কি ভীষণ বিপদে পড়ে মাঝরাতে আপনার ঘরে ছুটে এসেছি। আমি আচ্ছা আচ্ছা, আপনি আপনি আমার অবস্থাটা একটু কল্পনা করুন। এই মাঝরাত্রিরে যদি আমি একটা মেয়েকে আমার ঘরে আশ্রয় দিই, আমি তাহলে চলে তো- যাব। আমি থাকবো না। আমি ভোরটুকু ভোর হলেই চলে যাবো। কয়েকটা ঘন্টা আমি একটু আমাকে বাঁচান দয়া করে। আপনার এই বাঁচানোর ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারবেন না, এটা বোঝার ক্ষমতা আপনাদের পুরুষ মানুষদের নেই। শুধু এটুকু কল্পনা করে নিন যে আমাকে বাঘে তাড়া করেছে। বাঘ? বাঘ, শুধু চেহারাটা মানুষের মতো। ও, কিন্তু বাঘটা তো আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েনি, তো আপনি এত রাত্রিরে ঘর থেকে বেরোলেন কেন? সব আমার ভাগ্যের লিপি প্রভাত বাবু। সারাদিনের কাজকর্মের পর চাকর বাকরগুলো ঘুমিয়ে পড়েছিল। ভাবলাম সকালের জলখাবারে ডিম আছে কিনা দেখি। যা ডিম আছে তাতে হতো না, তাই মুরগির ঘরে গিয়েছিলাম ডিম আনতে। আর ঠিক তখনই তখনই কি? হ্যাঁ, তখন ওই ওই মুরগির ঘরের ঠিক পেছনে জল জল করছিল দুটো চোখ।
বাঘের চোখ। আমার আমার কেন জানি না মনে হলো আপনার আশ্রয়টা খুব নিরাপদ হবে। না দেখুন, আপনার আপনার মনে হওয়াটা বোধহয় ঠিক নয়, জানেন তো, কারণ আমিও যে একটা পুরুষ মানুষ সেটা বোধহয় আপনার হিসেবের মধ্যেই নেই। ছিল তো, এসব ছিল। সেই সঙ্গে এটাও মনে ছিল আপনি একজন মানুষ। হ্যাঁ না, দেখুন, আমি বলছি যে এ বাঘটাকে তো চিনতে হবে নাকি, মানে সে ভালো মানুষ না সে খারাপ মানুষ, আপনার মামার কাছে তার স্বরূপটা প্রকাশ করে দিন। মামা? হ্যাঁ আমার বাবা? হ্যাঁ। আপনি আপনি তো আমার বাবাকে চেনেনই না, সেই জন্য কথাগুলো বলতে পারছেন। হ্যাঁ? আমার বাবা তো নিজেই খদ্দেরকে খুশি করার জন্য আমাকে আমাকে বাঘের গুহায় ঠেলে দেয়। মল্লিকা, কি বলছেন কি আপনি? ঠিক বলছি আমি, বিশ্বাস করুন আমি ঠিক বলছি। আমার বাবা আমাকে ওদিককার খবর কি? ওদিকে মানে? না, এই তোর মতো ভ্যাবলাকান্তকে দিয়ে চলবে না দেখছি। তোকে কোন দিকে নজর রাখতে বলেছিলাম? ঠিক আছে, সব ঠিক আছে। এই, ঠিক আছে মানে কি? ঘর থেকে মুরগি বেরিয়েছে বাবু, একেবারে ঠিক সময় বেরিয়েছে। ঘর থেকে তো মুরগি শুধু বেরোলেই চলবে না, মুরগি শেয়ালের ঘরে ঢুকেছিল কিনা সে খবর রেখেছিস? ঢেঁড়স একটা, মাথায় একেবারে গোবর পোড়া। মুরগি বেরোলো আর চারটি গেড়িগুলি খেয়ে ঢুকে পড়লো, তাতে আমার কি লাভ? হ্যাঁ, আসল খবরের কি হলো? হ্যাঁ, প্রভাত বাবুকে যে টিফিন বাক্সে খাবার পাঠানো হয় সেটা কোথায় দেখেছো? এই আমার শোয়ার ঘরটা কি তোদের ভাড়ার ঘর না রান্নাঘর যেখানে টিফিন বাক্স খুঁজতে এসেছিস? না, ভাবলাম গণেশদা যদি ভুল কর, ও তাহলে বোধহয় মাজার পরে কুয়োতলাতেই পড়ে আছে, দেখি। বুঝতে পারলি, টিফিন বাক্স খোঁজাটা আসলে একটা ছল। বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে তোমরা যতই গুজুর গুজুর ফুসুর ফুসুর করো না কেন, আমি সব বুঝতে পেরেছি। ওকে আমি চিনি না, হারে হারে চিনি। এ মানুষ হলে কি হবে, বুদ্ধিতে আমার থেকে অনেক ওপরে যায়। মা গো, বাবা রে বাবা, কি কি জোরে জোরে হাঁটছে। কি কি করি, পিছু ডাকবো? না না, পিছু ডাকাটা বোধহয় ঠিক হবে না। এই যে শুনছেন? ও প্রভাত বাবু, প্রভাত বাবু, এই যে ফেলে এসেছিলেন টিফিন বাক্সটা। না, আমি ওটা ফেলে আসিনি, আমি ইচ্ছে করে রেখে এসেছি। ইচ্ছে করে? হ্যাঁ, মানে আপনাদের এই বেশি বেশি করে দরদ দেখানোটা না আমার একেবারেই পছন্দ হচ্ছে না। আর শুনে রাখুন, এবার থেকে দুপুরের খাবারটা আমি বাইরেই খেয়ে নেবো। না আমি নিজের হাতে আপনার জন্য মেথির পরোটার আলুর দম বানিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে বামুন ঠাকুরকে না দিয়ে নিজে খাবেন না? ঠিক আছে, ঠিক আছে, দিন দিন দিন। এটাই কিন্তু শেষ দিন।
যা বাবা, ভাবলাম একটু ভালো খোরাক জুটবে, তার হলো না। ভালোই গর্জন হলো, কিন্তু বর্ষণ আর হলো না। বুঝতে পেরেছি আরামকুঞ্জের ব্যাপারটা। আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে সব। মামা ভাগ্নিতে মিলে ফাঁদ পেতে খদ্দের ধরাটাই এদের পেশা। এই জন্যেই এত দরদ করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর নয়, অনেক হয়েছে। দরকার হলেই চাকরি ছেড়ে দেবো আমি, চলে যাবো এখান থেকে। এই যে কোথায় যাওয়া হয়েছিল? কেন? আমি কখন কোথায় কি করছি সবকিছু জবাব তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ তুই এখন আর আমার ইচ্ছে মতো চলছিস না, নিজের ইচ্ছে মতো চলছিস। কেন? আমি নিজের ইচ্ছে মতো কোন কাজটা করেছি? সে প্রশ্নের উত্তর পরে দেবো, কিন্তু আমার কথার উত্তর তো তুই দিলি না। কোথায় গিয়েছিলি? প্রভাতবাবুর টিফিন ক্যারিয়ারটা ফেলে গিয়েছিলেন, দিয়ে এলাম। মিথ্যে কথা। আমার কথা বিশ্বাস না হলে আমায় জিজ্ঞেস করো কেন? এই শোন, তোর যদি শুধু টিফিন ক্যারিয়ার দেওয়ার দরকার থাকতো তাহলে তুই গণেশকে বলতে পারতিস তোর যাওয়ার কি দরকার ছিল। গণেশ তাকে পেলে তবে তিনি তার নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ান। কখন কোথায় গণেশ তাকে পাবো সেই ভেবে আমার তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। তারপর পাঞ্জাবি দোকানের মোটা মোটা চাপাটিকে মানুষের অসুখ করে। থাক থাক, তোকে আর মানুষটার শরীর নিয়ে চিন্তা করতে হবে না। যা যা যা। এই শোন, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তৈরি হব? কোথায় যাব? স্টেশনে। স্টেশনে? এখন? কেন, সেখানে এখন কি আছে? দেখেছিস তুই কেমন বার তারিখ সব ভুলে গেছিস। আজ বুধবার, পাঞ্জাব লুধিয়ানা মেল আসার কথা। এদিকে আমার 6টা রুম খালি পড়ে আছে। আজ 2-3টে খদ্দের বাগাতেই হবে। আমি পারবো না, আমার শরীরটা ভালো নেই। মানে শরীর না মন, কোনটা ভালো নেই? সে তোমার যা মনে হয় তাই। এই শোন, তোর সব আলতু ফালতু কথা শোনার আমার সময় নেই। তোকে আজ যেতেই হবে। আমার এদিকে ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে আর তুই বাহানা করছিস। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি এখানেই অপেক্ষা করছি। ধুর, মেজাজটাই নষ্ট হয়ে গেল। থাকবো না এখানে, থাকবো না। চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো। কি আর দরকার অফিস যাওয়ার, কি দরকার? কাকিমাকে লেখা চিঠিটা পোস্ট করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। দেখি। হ্যাঁ গেল রে বাবা, রেখেছিলাম এখানে। আরে চিঠিটা গেল কোথায়? কালকে রাত্রে তো ব্যাগের মধ্যে রাখলাম। ছুটতে ছুটতে এসে ঘরে খাবার দিয়ে গেল। কি ভেবেছে? হ্যাঁ, দরদ দেখে আমি একদম গলে যাব? খাবই না, খাবার খাবই না, ফেলে দেবো, সব ফেলে দেবো। না খেয়ে থাকবো তবু ভালো, এদের এই নোংরা খাবার আমার গলা দিয়ে ঢুকবে না। আমার হবে না। দয়া করে রাত্রে দরজাটা খুলে রাখবেন।